প্রিয় ভিউয়ার্স, আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম ARJ বাংলা টিপসে আরও একটি নতুন টিপস নিয়ে। তো আজকে আমি আলোচনা করব ফেসবুকের ব্লকড হওয়া আইডি কিভাবে আমরা ফিরে পেতে পারি। এই সমস্যা আমি নিজেই পড়েছিলাম, সেই বিষয়ে আপনাদের সেই পদ্ধতিটি আলোচনা করব। যাদের ব্লকড হওয়া আইডি ফিরে পাচ্ছেন অথবা বিষয়টি জানা থাকলে আপনি আপনার ব্যক্তিগত ফেসবুক আইডি যদি কোনো সময় ব্লকড হয়ে যায় তাহলে ফিরে পেতে এই ভিডিওটি সহায়ক হবে। তো চলুন আমরা শুরু করি। আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। যাদের মোবাইল আছে মোবাইলেও এই বিষয়টি আপনারা এইভাবে অ্যাপ্লাই করে ফিরে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। দেখেন আমার এই ফেসবুক আইডিটি ব্লকড অবস্থায় আছে। তো হাউ টু আনলক ইউর অ্যাকাউন্ট, এখানে আমি চলে আসলাম। এবার নেক্সট দিলাম। কনফার্ম ইউর আইডেন্টিটি, গেট স্টার্টেড, এই অপশনগুলিতে আমি ক্লিক করে দিলাম। তারপরে দেখেন ইন্টার অ্যান ইমেল অ্যাড্রেস, আপলোড ইউর আইডি। তো এখানে আপনার যে ইমেলটা দিয়ে আপনার ফেসবুক আইডিটি খোলা সেই ইমেল আইডিটি এখানে দিতে হবে এবং 2 বার লিখতে হবে, কনফার্ম করতে হবে। হাউ ক্যান ইউ রিচ ইউ। তো যখন এই মেইলটি আপনি 2 বার আমরা কনফার্ম করে দিব, দেওয়ার পরে দেখেন যে সেন্ড কোড একটি অপশন ওপেন হলো। তার মানে ওই মেইলে একটা কোড গেছে। তো আমরা মেইলটি ওপেন করে নিব, লগ ইন করে নিব। নেওয়ার পরে ওখানে যে কোডটা গেছে ওই কোডটা কপি করে নিয়ে এখানে দিতে হবে। তো আমরা দেখেন কিছুটা সময় নিচ্ছে। দেখেন ইওর ইমেইল, যে দেখেন কনফার্মেশন কোড, এই কোডটা আমি কপি করে ওই জায়গায় কনফার্মেশন কপি দিয়ে নেক্সটে দেব। নেক্সটে দেওয়ার পরে দেখেন এখানে আসছে কি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, সি মোড়ে যখন গেছি তখন অনেকগুলো অপশন এখান দেখাচ্ছে। অফিসিয়াল নেম চেঞ্জ, নেটওয়ার্ক, ভোটার আইডি, ফ্যামিলি সার্টিফিকেট, ভিসা, ন্যাশনাল এজ কার্ড, এই ধরনের অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এর মধ্যে যে কোনো একটি অপশন আপনাকে সিলেক্ট করে সেই তথ্যটি আপলোড করতে হবে। তো যেহেতু আমার এই কার্ডের ভিতরে ন্যাশনাল আইডি কার্ড আছে, তো এই ন্যাশনাল আইডি কার্ডের অপশনটি আমি সিলেক্ট করে নেক্সট অপশনে দেব। নেক্সট অপশনে দেখেন এখানে আপলোড ফটো অন ইউর আইডি। তো আমি এখানে ফটোটা কি ক্যাটাগরিতে দিতে হবে এখানে কিন্তু লিখে দিয়েছে। সো অল ইউর ক্যামেরাস, কিপ দিস আইডি ফ্ল্যাট, ইউজ ক্লিয়ার অ্যান্ড ফোকাস ইমেজ, ইউজ ডার্ক ব্যাকগ্রাউন্ড, শো অল ইনফো অন ইউর আইডি। মানে আইডিতে আমার সকল ইনফরমেশন থাকতে হবে। এখন যে আইডিটা আমি আপলোড করব সেটা কোন মাপের হবে দেখেন, আমি ন্যাশনাল আইডি কার্ডের 2 অপোজিটে আছে, তো 1 পিস দিলাম। এখানে আমার নিচে লিখছে কি ইয়োর ফটো মাস্ট বি অ্যাট লিস্ট হচ্ছে কি 15,000 1,000, মানে হাইট ওয়েট 15,000 1,000 মধ্যে হতে হবে। তো এই ছবিটি করার জন্য আমি আমার ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। দেখেন ওপেন হতে একটু সময় লাগছে। তো যখন ওপেন হয়ে গেল, ওপেন হওয়ার পরে আমরা ক্রিয়েট নিউ অপশনে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন ওই যে পিক্সেল সাইজটা চাচ্ছে ওয়েতে আমরা দিলাম 15,000 আর হাইট দিলাম 1,000 পিক্সেল দিয়ে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডের 2টা দিক, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা ব্যাক, 2টা সাইড আমরা এই
এর ভিতরে দুইটা সাইজে রাখবো আমরা। দেখেন এটা আমি সেটিং করে নিচ্ছি। আপনার এটা ফন্ট সাইজ, এরপরে আমরা নেব ব্যাক সাইড। দেখেন দুইটা সাইড আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটাকে আপনার এটা এক্সপোর্ট করব, জেপিজি হিসেবে সেভ করব। জেপিজি ফরম্যাটে আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমরা চলে যাব, আমরা যেখানে সেভ করেছি ওখানে চলে যাব। যাওয়ার পরে আমরা যে ব্লকড হওয়া আইডি যেখান থেকে ছিল ওখানে আসবো। এসে আবার ব্যাকে যেয়ে আবার ন্যাশনাল আইডিটা ক্লিক করে দিয়ে নেক্সটে যাব। নেক্সটে যেয়ে আপলোড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে যেই পিকচারটি আমরা তৈরি করলাম এটা ওপেন করে দিয়ে আপ করে দেবো। দেখেন এবার সাবমিট করে দিলেই কিন্তু সাবমিট হয়ে যাবে। দেখেন আপলোডিং দিস কোড টেক এ ফিউ মিনিট। তো এই সাইজে যদি না মিলতো তাহলে কিন্তু আমরা প্রথমবার দিয়েছিলাম সেটার মধ্যে আপ হয়নি। এখন সাইজ মেলার কারণে এটা আপলোডিং দেখাচ্ছে। হেল্প বলছি উই রিসিভ ইউর ইনফরমেশন, তার মানে আমার ইয়েটা রিসিভ করছে, কিন্তু তারপরে লিখছে যে আইডি উইদিন 24 আওয়ার্স, মানে আমাকে 24 আওয়ার অপেক্ষা করতে হবে। তারপরে আমার মেইলে যে মেইলটা করছে যে হাই আতিক, থ্যাংক ইউ ফর ইউর সাবমিটিং ইউর আইডি আফটার ইউ হ্যাভ রিনিউড ইট উইল, মানে আমাকে অপেক্ষা করতে হবে তাদের নোটিশের জন্য। তো আমি এই 24 আওয়ার্স অপেক্ষা করার পরে আবার চলে আসলাম। চলে এসে আমি এই যে হেল্প অপশন আছে, এই হেল্প অপশনে যে তাদের লিখলাম যে আমি কনফার্মড আইডি। তারপরে তারা অনেক মেসেজ দিল। তারপরে আই অ্যাম লিখলাম। লেখার পরে তারা, আমি যখন আমার আইডিতে গেলাম তখন আইডিটা আমার ওপেন হওয়া শুরু করলো। এখন এখানে আমার দেখালো যে নাও আই ক্রিয়েট নিউ পাসওয়ার্ড, কিন্তু আমি চেষ্টা করছি যে আমার যে ওল্ড পাসওয়ার্ডটি আছে, আমি যে আগে যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করছিলাম। তো লগ ইন করার চেষ্টা করলে দেখেন মানে সেভ করার চেষ্টা করছিলাম ওই ওল্ড পাসওয়ার্ডটি। তো যখন আমি সেভ দিলাম কিন্তু সেটা সে সেভ নিল না, ইউজিং প্রিভিয়াস পাসওয়ার্ড লিখলো। তার মানে এখানে আমার একটা নতুন পাসওয়ার্ড বানাইতে হবে, যেহেতু আইডিটা ব্লক হয়ে গেছিল। তো আমি নতুন আরেকটি পাসওয়ার্ড বানালাম। মানে আমার বিশেষ করে আমি যে পাসওয়ার্ড ফরম্যাট ব্যবহার করি, পাসওয়ার্ডের এক এক ধরন আছে, কেউ নাম্বারিক, অ্যালফাবেটিক এবং মার্কেটিক এই ইউজ করে। আমি নতুন পাসওয়ার্ড দিয়ে সেভ দিলাম, দেখেন সেভ হয়ে গেছে। তারপরে এই যে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি আমি গেলাম, যে আমার কিছু অপশন এরা রিকভারি চাচ্ছে, গেট স্টার্টেড এ গেলাম। এই যে হাই আতিক, ইটস শিওর ইওর অ্যাকাউন্ট, এখানে গেট স্টার্টে গেলাম। যাওয়ার পরে দেখেন আবার নো চেঞ্জ, আবার গেট স্টার্টে গেলাম। যাওয়ার পরে দেখেন আলহামদুলিল্লাহ আমার আইডিটি আমি ফিরে পেয়ে গেছি। তো খুব ভালো লাগলো বিষয়টি। এতক্ষণ যাবৎ আপনারা যে ভিডিওটি দেখলেন আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিয়ে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন।
কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা লিখবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই জানতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায় ARJ বাংলা টিপসের সাথেই থাকবেন।